দিনটি ছিল 17 জানুয়ারি 2024। বরাবরের মতো 2024 সালে সোনালী ব্যাংক ঝিনাইদহ শাখা পিঠা উৎসবের আয়োজন করে। তবে এবার একটু ভিন্ন আঙ্গিকে আয়োজন হয়। অত্র শাখার সুযোগ্য শাখা ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জাকির হোসেন স্যারের তত্ত্বাবধানে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। আর তাই কিছু ভিন্নতা, কিছু নতুনত্ব তো থাকবেই। ভারতীয় উপমহাদেশে পিঠা খাওয়ার প্রচলন অনেক প্রাচীন। অগ্রহায়ণ মাসে নতুন ধান ওঠার পর সেগুলো গোলাবন্দি করতে বেশ কিছু সময় লেগে যায়। আর এই কর্মব্যস্ত সময়ে গ্রামীণ মানুষের শখ করার সময়টুকু থাকে না। নবান্নের পর জাকিয়ে শীত পড়লে পৌষ ক্রান্তিতে পিঠা তৈরির আয়োজন করা হয়। তারপর বসন্তের আগমন পর্যন্ত চলে হরেক রকম পিঠা খাওয়ার ধুম। মূলত মাঘ ফাল্গুন এই 2 মাস জমিয়ে পিঠা খাওয়া হয়। এরপর আর পিঠার স্বাদ ঠিক মতো পাওয়া যায় না। বাংলা ভাষায় লেখা কীর্তিবাসী রামায়ণ, অন্নদামঙ্গল ধর্মগ্রন্থ, মনসা মঙ্গল, চৈতন্য চরিতামৃত ইত্যাদি কাব্য এবং ময়মনসিংহ গীতিকায় কাজল রেখা গল্পগ্রন্থের সূত্র ধরে আনুমানিক 500 বছর আগেও বাঙালির খাদ্য সংস্কৃতিতে পিঠার জনপ্রিয়তা উল্লেখ পাওয়া যায়। যেহেতু প্রাচীন বই পুস্তকে পিঠার উল্লেখ আছে, কাজেই ধরে নেওয়া যায় পিঠা খাওয়া প্রচলন বাঙালি সমাজে অনেক প্রাচীন। বিশাল উপমহাদেশে বসবাস করা বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পিঠা যে জনপ্রিয় খাবার সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রাচীন বাংলার মিষ্টান্ন হিসেবে পিঠার জনপ্রিয়তা অসম্ভব বেশি ছিল। পিঠা পায়েস সাধারণত শীতকালের রসনা জাতীয় খাবার হিসেবে অত্যন্ত পরিচিত এবং মুখরোচক খাদ্য হিসেবে বাঙালি সমাজে আদরণীয়। আত্মীয় ও পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও মজবুত করে তুলতে পিঠাপুলির উৎসব বিশেষ ভূমিকা পালন করে। গ্রাম বাংলার ঘরে ঘরে পিঠা পায়েস তৈরির ধুম শীতকালেই বেশি পড়ে। কুয়াশাচ্ছন্ন ভোর বা সন্ধ্যায় গায়ের বধূরা চুলার পাশে বসে ব্যস্ত সময় কাটায় পিঠা তৈরিতে। অতিথি, বিশেষ করে জামাইদের এই সময় দাওয়াত করে পিঠা খাওয়ানো হয়। এই সময় খেজুরের রস থেকে গুড়, পায়েস এবং নানা রকম মিষ্টান্ন তৈরি হয়। খেজুরের রসের মোহনীয় গন্ধে তৈরি পিঠা পায়েস আর বেশি মধুময় হয়ে ওঠে। সবচেয়ে জনপ্রিয় পিঠা হচ্ছে ভাপা পিঠা। এছাড়াও আছে চিতাই পিঠা, ধুপি পিঠা, নকশি পিঠা, মালাই পিঠা, মালপোয়া, পাকান পিঠা, ঝাল পিঠা ইত্যাদি। বাংলাদেশে শতাধিক ধরনের পিঠার প্রচলন রয়েছে। কালের গভীরে কিছু হারিয়ে গেলেও এখনো পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি। শীতকালে শুধু গ্রাম বাংলায় নয়, শহর এলাকায়ও পিঠা খাওয়ার রেওয়াজ রয়েছে। ইদানিং শহরেও পাওয়া যায় শীতের পিঠার স্বাদ। হিন্দু সমাজে যেমন নতুন ধানের নতুন চালে জমে ওঠে পৌষ পার্বণ, মুসলমান সমাজেও তেমনি ফুটে ওঠে পিঠা পায়েসের আনন্দ।